মাত্র ৫ টাকায় পরিষ্কার হয়ে যাবে, ধবধবে হয়ে যাবে কাঁসা কিংবা পিতলের থালা, বাটি, চামিচ যেটাই বলেন না কেন আপনারা। এই ভিডিওতে আমি আপনাদের সাথে থাকবেন, সেইটাই দেখাবো কি করে আমি কাঁসার এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এটাকে পানদানি বলে। এটা হচ্ছে পিতলের। এই যে দেখেন এর পাশের অংশগুলো কালো হয়ে আছে। এটাকে অলরেডি তেঁতুল, লেবু সব কিছু যে যেভাবে বলেছে পরিষ্কার করেছি, কিন্তু হয়নি। এখন নতুন টেকনিকে টমেটো সসের মাধ্যমে আমি এটাকে ধবধবে সাদা করে ফেলবো। আর কিভাবে ধবধবে সাদা করব দেখতে চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে একটা কমেন্ট লিখুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও পান। তো প্রথমেই আমি কাঁসার থালাটার মধ্যে সুন্দর করে টমেটো সসটি মেখে দিব। সুন্দর করে চারদিকে আপনি যে দিকে মনে করতেছেন ধবধবা করবেন, চারদিকে আপনি এটাকে এভাবে মেখে রেখে দিবেন কিছুক্ষণ। ঠিক বেশ 1 ঘন্টার মধ্যে আমি এটা রেখে দিয়েছিলাম মেখে। যে কোনো কাঁসার কিংবা পিতলের পাত্রের মধ্যে টমেটো সস এভাবে রেখে আপনি রেখে দেন। এরপর 1 ঘন্টা পর কিংবা আধা ঘন্টার কম না, ম্যাক্সিমাম আধা ঘন্টা, বেশি হলে 1 ঘন্টা রেখে দিবেন। এভাবে মেখে রেখে দেওয়ার পরে দেখেন কিভাবে হয়ে আছে। এখন আমি নরম একটা পাতলা এই যে এটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে এটা দিয়ে আমি ঘষে টমেটো সসটি উঠিয়ে ফেললাম। এরপর আমি এটা পানি দিয়ে ধুয়ে ফেলবো। দেখবেন কি ধবধবে সাদা হয়ে যাবে আপনার এই কাঁসার প্লেট। তো এইভাবে আপনি আপনার বাসায় যেই কাঁসার প্লেটগুলো আছে সেগুলো আপনি পরিষ্কার করতে পারবেন। এটা ছিল আমার একটা নতুন অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন পেছনের দিকটা দেখেন কালো হয়ে আছে। এই জায়গাগুলো আমি যখন আবার টমেটো সস দিয়ে দিব এরকম সাদা ধবধব হয়ে যাবে। সে কোনো জিনিস সব পরিষ্কার বা সাদা ধবধব দেখতে কার না ভালো লাগে বলেন। এই যে দেখেন ক্যামেরার মধ্যে আসলে তেমনভাবে দেখা যাচ্ছে না, একটু কালচে কালচে দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে সেই কালচে না, এটা কিন্তু দেখতে একেবারে আয়নার মতো ধবধবে সাদা হয়ে গিয়েছে। তো যারা এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনারা শেয়ার করে ভিডিওটি দেখবেন। তো যা অনেকের উপকারিত হবে। তো বাসায় যে কোনো টমেটো সস দিয়ে আপনি কম সময়ের মধ্যে কাঁসা কিংবা পিতলের থালা পরিষ্কার করতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার এই ছোট্ট টিপসটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যদি না থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। কি সুন্দর প্লেট হয়ে গেছে।